নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, এপ্রিল 20 তারিখ। আজকে এখানে ইস্টার সেলিব্রেট হচ্ছে। যখন ইন্ডিয়ায় ছিলাম তখন শুধু জানতাম যে ইস্টার মানে ছুটির দিন, কিন্তু আমেরিকা এসে আমি দেখেছি যে ইস্টারের দিনে খুব বড় করে এইখানে সেলিব্রেশন হয়। আর এই সেলিব্রেশনের মেন এলিমেন্ট হলো এই ডিমগুলো। এইগুলো সব প্লাস্টিকের ডিম, এইভাবে হাফ করে খোলা যায় আর এর ভেতরে নানান রকম চকলেট পুরে ডিমগুলোকে আবার বন্ধ করে এই ডিমগুলি দিয়েই অনেক রকম গেম খেলানো যায় বাচ্চাদের নিয়ে। এই ডিমের খেলাই হচ্ছে ইস্টারের আসল মজা এইখানে। এক্ষুনি যেই বাক্সটা খুললাম ওর ভেতরে যেই জিনিসগুলো আছে এইগুলো মিষ্টি আর খুব সফট। এইগুলো হচ্ছে মার্শমেলো দিয়ে তৈরি, এইগুলোকে বলে পিপস। তো এইবারের ইস্টারের এই সমস্ত চকলেটের কেনাকাটা করেছে আমার বোন আর তার হাজব্যান্ড। ওরা দুজনে মিলে আমার দুই ছেলের বয়স অনুযায়ী খুব ভালো ভালো জিনিস কিনেছে। এখন যেই বড়ির মতো জিনিসগুলো আমি প্যাক করছি ডিমের ভেতরে, ওইগুলোকে বলে ইয়োগার্ট বাইটস। ওইগুলো দই আর ফল দিয়ে তৈরি বড়ি, ওইগুলো আমার ছোট ছেলের জন্য। আর এই চিজ ভরা বিস্কুটগুলো দুজনেরই খুব প্রিয়। তো আমার বোন আমাকে আগে থেকেই বলেছিল যে এইবারের ইস্টারের সমস্ত শপিং ওই করবে। ইস্টার সেলিব্রেট করার জন্য যা যাবতীয় লাগবে, ইস্টারের বাস্কেট, ইস্টারের চকলেট, ইস্টারের ডিম সব ওই কিনেছে। আমি গোটা কয়েক ওই প্লাস্টিকের ডিম কিনে এনেছি আর এই পুরো ইভেন্টটাকে অর্গানাইজ করা আমার দায়িত্ব। ডিম খুব বেশি ছিল না, আরও কয়েকটা ডিম হলে ভালো হতো, কারণ গেম যখন খেলেও অনেক ডিম থাকলে ভালো লাগে। কিন্তু আমার বোন অনেকগুলোই জিনিস এনেছে যেইগুলো ডিমের ভেতরে পুরা যাবে না, আর বেশিরভাগই সব হেলদি জিনিস। কারণ ওকে আমি বলেছিলাম যে অনেক বেশি ক্যান্ডি আর মিষ্টি জিনিস আনবি না, চকলেট টকলেট, একটু হেলদি জিনিসও আনবি। তো খাবারের কম্বিনেশনটা বেশ ভালোই এনেছে ও। এইদিকে বাস্কেটগুলোও খালি করে দিয়েছি, কিন্তু ওই বাকি খাবারগুলো রাখার জন্য আমার কাছে কোনো এক্সট্রা ইস্টারের ব্যাগ নেই, তাই চট করে বেরিয়ে পড়লাম ডলার ট্রি যাওয়ার জন্য। মানে এইটা তো আন্ডারস্টুড হয়ে গেছে যে কোনো ইভেন্ট হলে লাস্ট মিনিট অবধি আমি ছুটোছুটি করতে থাকি। সে আগে থেকে আমি যতটাই প্রিপারেশন করি না কেন সবসময় কম পড়ে যায়। তো ডলার ট্রিতে এই সুন্দর সুন্দর ব্যাগ আমি গতকাল দেখে গিয়েছিলাম, ভাগ্যিস এখনও আছে এই ব্যাগগুলো। তো এইখান থেকে 5টা ব্যাগ নিয়েছি আর গোটা কয়েক জিনিস আরও দেখতে পাচ্ছি এইখানে। এই একটা ললিপপের প্যাকেট, এই দুটো বড় বড় ডিম। আর এমনিতেই আমি ভাবছিলাম যে আরও কয়েকটা ডিম হলে ভালো হতো। তো এই চিকেনের মতো ডিমগুলো দেখতে পেয়ে এগুলো না নিয়ে থাকতে পারলাম না। আর এই গাজরের মতো দেখতে চকলেটও কিনে নিয়েছি। ব্যাস চট করে কিনে এবার বাড়ি ফিরে যাচ্ছি, কারণ হাতে বেশি সময়ও নেই। এখন দুপুর 12টা বেজে গেছে। আবার ঘর গিয়ে দুই ছেলেকে খাওয়াবো, আমার ছোটো ছেলেটা একটু ঘুমোবে, তারপরে উঠে গেমগুলো খেলা হবে। আর এই যে জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছি এইগুলো রেডি করতে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো লেগে যাবে। ব্যাগগুলো কি সুন্দর দেখতে না, ফ্লাওয়ার প্রিন্ট। আমার ফ্লাওয়ার প্রিন্ট জিনিস মানে যাই জিনিস হোক না কেন, ফ্লাওয়ার প্রিন্টটা আমার এতটাই পছন্দ। আর আজকের এই ইস্টার ওকেশনের জন্য একদম পারফেক্ট। তো আমি সব ক্যাটাগরি হিসাবে রেখে দিচ্ছি, যেমন একটা ব্যাগে শুধু ওই প্রোটিন বারগুলো রেখে দিচ্ছি, আর একটা ব্যাগে সব বিস্কুটগুলো রেখে দিচ্ছি, আর একটা ব্যাগে সব জুস রেখে দিয়েছি, আর একটা ব্যাগে শুধুমাত্র চিপসগুলো রেখেছি। ওই যে ছোটো ছোটো লাল বাক্সগুলো দেখা যাচ্ছে ওইগুলো চিপসের বক্স। আর একটা ব্যাগে যত এক্সট্রা মিষ্টি জাতীয় জিনিস ছিল ওইগুলো রেখে দিয়েছি। ব্যাস ব্যাগও সব প্যাক হয়ে গেছে। আর এই যে ছোটো ছোটো চিকেনের মতো দেখতে ডিমগুলো, এইগুলোকে আমি করছি কি, ডিমের নিচের দিকটা একটুখানি ছেঁদা করে আর ললিপপটা ঢুকিয়ে দিচ্ছি ওর ভেতরে। এটা সম্পূর্ণ আমার আইডিয়া, আমি কোথাও থেকে দেখিনি। ওই ডিমগুলো দেখেই এই আইডিয়াটা আমার মাথায় এসেছে। শেষমেশ এই দিকের তো সবগুলোই প্যাক হয়ে গেছে, খেলার জন্য রেডি। তো আমি মোট 10টা গেমের অর্গানাইজ করছি এখানে। তো প্রথম গেমটা তো হবে যে ডিম খোঁজা হবে সামনের বাগান থেকে। আর দ্বিতীয় গেমটার জন্য আমি এই পেপার টাওয়েলে এই ড্রয়িংটা করছি। পেপার টাওয়েলকে হাফ করে উপর দিকে স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে হবে আর ভেতর দিকে পার্মানেন্ট মার্কার দিয়ে ড্রয়িং করতে হবে। তো যখন এইটা জলে ডুবানো হবে ওপরের কালারটা চলে যাবে আর এই ভেতরের কালারটা রয়ে যাবে। তো ওইটাই হচ্ছে গেম। বাচ্চাদের জন্য খুব ইন্টারেস্টিং, যে ওপরে তো পার্পল কালারের ফ্লাওয়ার আর জলে ডুবিয়ে দিলেই পিঙ্ক কালারের ফ্লাওয়ার হয়ে যাবে, বা এই যে ওপরে অরেঞ্জ কালারের ডিম আর জলে ডুবিয়ে দিলেই পিঙ্ক কালারের ডিম হয়ে যাবে। এই গেমটা করার জন্য স্কেচ পেন আর মার্কার, পার্মানেন্ট মার্কার দুটোই চাই, না হলে কিন্তু হবে না। আপনারাও ট্রাই করে দেখবেন, বাচ্চাদের খুব ইন্টারেস্টিং লাগে এই গেমটা। আমার কাছে শুধুমাত্র ওই গোটা কয়েক স্কেচ পেন আর মার্কার পেন ছিল, ওইটা ইউজ করেছি। আর এইটা আমাদের নেক্সট গেম। একটা বাস্কেটের মধ্যে মার্শমেলো আর চকলেট দিয়ে এইভাবে টেপ এঁটে দিয়েছি, আর চামচটাকে এইভাবে ঢুকিয়ে ওইগুলো সব বের করতে হবে। যে লাস্ট অবধি সবগুলো বের করে নিতে পারবে সেই হবে উইনার।
এর পরের গেমটা হবে ডিম রং করার গেম। তো আমি 8টা ডিম ওইদিকে সেদ্ধ করে নিয়েছি, আর এইদিকে এই 4টে কাপে চালের মধ্যে ফুড কালার, আলাদা আলাদা রঙের ফুড কালার, রেড, ব্লু, গ্রিন আর অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি শুধু চালটাকে গুলিয়ে নিচ্ছি আপাতত। আর এইটাকে আমি শুধু রেডি করে রাখছি। এর পরের গেমটার জন্য আমাদের বেলুন লাগবে। আমি বেলুনের মধ্যে চকলেটগুলো পুরে দিচ্ছি। কোনো বেলুনের মধ্যে চকলেট আছে, কোনোগুলোতে আবার নেই। আর যেহেতু ইস্টারের রং ব্লু, আমি আজকে ব্লু কালারের চুড়িদারও পরেছি আর বেলুনগুলোও ব্লু কালার এনেছি। মা আর বোন দুজনে মিলে বেলুন ফুলিয়ে দিচ্ছে। আর আমার বোনের আঁকার হাত খুব সুন্দর, এইসব র্যাবিট এঁকেছে বেলুনের উপরে। সত্যি বলুন তো কিউট লাগছে কি না? এইগুলো বানি বলে এইখানে র্যাবিটকে। আমার ছোট ছেলেটা উঠে পড়েছে। আজকে আবার শাশুড়ি আর ননদও এসেছে। আজকে খুব মজা হবে, পুরো ব্লগটা দেখবেন আপনারা। আমি তো এইদিকে রেকর্ডিং করছি, তাই আমার বোন ওই সব ললিপপগুলো গেঁথে দিচ্ছে আর বাকি ছোট ছোট চকলেটগুলো এমনি ঘাসের ওপরে ছড়িয়ে দিয়েছে। আর এই যে ছোট ছোট আমরা চিকেনের যেটা বানিয়েছিলাম ললিপপ দিয়ে গেঁথে রাখতে আরও সুন্দর লাগছে। আর রোদটা এত সুন্দর বেরিয়েছে না, মানে পুরো সোনালি রোদ এখন মনে হচ্ছে। আর তাইতে ডিমগুলো সব খুব সুন্দর লাগছে পুরো সেট আপটা দেখতে। এই যে গেম স্টার্ট হয়ে গেছে। আমার বড় ছেলেটা তো খুবই এক্সাইটেড, ও সকাল থেকেই আজকে এক্সাইটেড ছিল যে ইস্টার খেলবে। আর ছোটটাকে দেখুন, ও এই ছোট্ট একটা চকলেট দেখতে পেয়েছে, এইটা ওর প্রথম চকলেট, ও গুড়াচ্ছে আর গুড়িয়েই সঙ্গে সঙ্গে নিয়ে গেছে আগে দেখাতে। ওইদিকে আমার হাজব্যান্ড, শাশুড়ি আর ননদ বসে আছে, ওদেরকে দেখাতে গেছে যে ও একটা ডিম গুড়িয়েছে। Quick! Wow! Okay. Kene. Yeah, an egg. Who's your man? He's so excited. He did. Bob, you better hurry up. There's so many eggs. There's Candies. Look. You found something? What? I found an egg. I found one here. Oh yeah, that doesn't have Chloe's name. আমাদের সামনের বাগানটায় ছোট বড় করে অনেকগুলোই গাছ আছে। তো আমার বড় ছেলেটা 2টো ব্যাগ পেয়ে গেছে অলরেডি, গাছের পেছনে লুকিয়ে রেখেছিলাম। আর ডিমগুলোও ভারী মজা লাগছে ওর খুঁজতে। These are the 2 eggs. This chicken. And that one, yeah. You better hurry up. You missed. আমি তো ওইদিকে আমার বড় ছেলের সাথে ছিলাম, আর এইদিকে আমার ছোট ছেলেটা একটা গাছের ডাল দিয়ে ওই গাজরের মতো দেখতে চকলেটটাকে তোলার চেষ্টা করছে। মানে আর একটু হলে মিস হয়ে যেত। একেই বলে পারফেক্ট টাইমিং। এইটা যে আমি রেকর্ড করতে পেরে কত খুশি সে শুধু আমিই জানি। এই পুরো ডিমের খেলাটা খেলতেই প্রথম 1 ঘন্টা ওদের লেগেছে। এই যে লাস্টের ব্যাগটা আমার ছোট ছেলেটা খুঁজে পেয়েছে, ঘরের এইদিকে আমি রেখে দিয়েছিলাম। তো যতক্ষণ এরা বাকি সব ডিমগুলো খুঁজছে আর ব্যাগগুলো খুঁজছে, একটা ছোট্ট গল্প বলি ইস্টার নিয়ে। কালকে আমার ছোট মাসিমণির ছেলে শুভম, ও আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি ইস্টারে ডিমের এত সেলিব্রেশন কেন হয়, বা ডিম নিয়ে কেন এত খেলা হয়। তো এই প্রশ্নের কোনো একটা এক্সপ্লেনেশন নেই। ইন্টারনেটে দেখলে পড়লে অনেক এক্সপ্লেনেশন আছে, অনেক স্টোরি আছে। তবে সব থেকে পপুলার সেইটা হচ্ছে যে যেহেতু ইস্টারের আগে যেই 40 দিন পালন করা হয়, লেন্ট সিজন যেটাকে বলে, খ্রিস্টানরা পালন করে, ওই 40 দিনে ওনারা ডিম খায় না আর কোনো মিষ্টি জিনিস খায় না। আর যখন 40 দিন শেষ হয় তখন আসে গুড ফ্রাইডে আর তারপরে আসে ইস্টার। তো ইস্টারের দিনে ওরা এক অপরকে ডিম গিফট করতো, পুরোনো দিনের ডিম আর চকলেট মিষ্টি জিনিস গিফট করতো। আর সেই থেকেই হয়েছে ডিম আর এই চকলেট নিয়ে খেলা। পুরোনো দিনে তো আর প্লাস্টিকের ডিম হতো না, তো ওরা আসল ডিমগুলোকেই রং করতো আর এক অপরকে গিফট করতো, আবার পেন্টিং করা হতো ডিমের ওপরে। তো এটাই ছিল ইস্টারের গল্প। আর এখন তো এই ডিম নিয়ে অনেক রকম খেলে, সবাই অনেক কিছুই প্ল্যান করে। আমি এই বছর মাত্র 10টা প্ল্যান করতে পেরেছি। তো এর আগের 2টো গেম তো হয়ে গেছে, যেটাতে প্রথমে তো ওরা ডিম সব মানে গুড়িয়ে বাস্কেটে রেখেছে, আর দ্বিতীয়টা হচ্ছে বেলুনগুলো ফাটিয়ে যার মধ্যে চকলেট ছিল সেইগুলো গুড়িয়ে বাস্কেটে রেখেছে। এবার এই তৃতীয় খেলাটা 10টা ডিম ওই উল দিয়ে আমি বেঁধেছি, আর সব সুতোগুলো গ্লাস দিয়ে বের করা আছে। তো সুতো টানলেই ডিম আসবে, আর ডিমের ভেতরে যদি কিছু থাকে ওইটা ওদের। এই খেলাটা খেলতে আমার ছোট ছেলেরও খুব মজা হয়েছে, আর ও তো ডিমের ভেতরে যতগুলো চকলেট পাচ্ছে টপ টপ করে মুখে পুড়ছে।
আর একটা খুব মজার জিনিস হয় এখানে ইস্টারে, মলে গেলে যেমন ক্রিসমাস সিজনে কি হয়, মলে গেলে সান্টা ক্লজ সেজে একজন বসে থাকে আর সান্টা ক্লজের সাথে সবাই ফটো তুলতে পারে, টাকা দিয়ে অবশ্য। কিন্তু ইস্টারে একজন খরগোশ সাজে, আর বড় মানুষ কেউ খরগোশ সাজবে পুরো মুখোশ পরে খরগোশের, আর ও পুরো মলে ছুটতে থাকে, বাচ্চাদের সাথে লুকোচুরি খেলে। আর যদি কোনো বাচ্চা ওই খরগোশকে দেখে নিতে পারে তখন খরগোশের ওই মানুষ খরগোশ ওদেরকে চকলেট দেয়। আমার শাশুড়ি মায়ের মার্শমেলো খুব পছন্দ, এই মার্শমেলোর খেলা দেখে আর থাকতে পারলেন না, তাই ওনাকে 3টে মার্শমেলো দিয়েছি। আর আমার দুষ্টু সোনাটা মার্শমেলো তুলে আমাকে খাইয়ে দিচ্ছে। আমার ছোট ছেলেটার থেকে দেখছি বড় ছেলেটার এই গেমে বেশি ইন্টারেস্ট। আজকের দিনটা কাটছে খুবই ভালো, মানে আমি প্রথমবার ইস্টারের গেম এইভাবে অর্গানাইজ করেছি। এর আগে আমি প্রতি বছর ইস্টার করেছি আমার বড় ছেলেটার জন্য, আমার ছোট ছেলেটার এই প্রথম বছর হবে ইস্টার, ও গেম খেলছে। গত বছর তো খুবই ছোট ছিল, কিন্তু এই প্রথম আমরা ইস্টার নিয়ে গেম খেলছি। গত বছর অবধি আমি শুধু বাস্কেট সাজিয়ে ওদেরকে দিয়ে দিতাম, ওতে অত মজা হতো না। মানে ও আমার বড় ছেলেটা এক্সাইটেড হতো যে হ্যাঁ বাস্কেট পেয়েছে, এতগুলো চকলেট পেয়েছে। কিন্তু আজকে দেখছি এই খেলার মাধ্যমে যখন ও চকলেট আর ডিমগুলো পাচ্ছে, ওর খুশিটা আলাদা লেভেলের খুশি। আর বাচ্চাদের খুশিতেই তো মা বাবাদের খুশি, তাই না? এবার সবাই আমরা ডিম রং করতে বসেছি। ওই কালার করা চালের মধ্যে ডিম আর অল্প জল দিয়ে একটু নাড়িয়ে নিলেই ডিমগুলো খুব সুন্দর কালার হয়ে যাচ্ছে। সবাই ডিমগুলোকে রং করছে, আমার ননদ, বড় ছেলে, ছোট ছেলে, আমার বোন, আমার মা, সবার খুব মজা হচ্ছে। আমার বোন এইদিকে ডিমটাকে অরেঞ্জ কালার করার চেষ্টা করছে, কিন্তু যখন ডিমটা বের করেছে কাপ থেকে পুরো মনে হচ্ছিল হলুদ মাখানো ডিম। সব থেকে সুন্দর রং করে আমার ননদ, কারণ ও তো ছোট্টবেলা থেকে ওর প্র্যাকটিস আছে ডিমের রং করে করে। আমার বোনের পছন্দ হলো না, সবুজ করে নিয়েছে ডিমটাকে। কিন্তু আমার ননদ কীভাবে যে ডিমটাকে রং করেছে দেখুন, মনে হচ্ছে যেন স্প্রে পেন্ট করা, না ব্রাশ পেন্ট কিছু একটা বলে না, আমরা 10 ক্লাসে করেছিলাম একবার, ব্রাশ দিয়ে এরকম ডট ডট মানে পুরো স্প্রের মতো লাগে পেন্টটা। আমি জানি না সঠিক কি বলে, কিন্তু ওর ডিম আলাদা লেভেলের, ওর ডিমের কালার। আর বাকি আমাদেরগুলো সব সাধারণ কালার হয়েছে। আর সব শেষে যেই ডিমটা রং করেছে সে ওই ডিমটা খেয়ে নিয়েছে। এই ডিম রং করা এই দেশে 2টো ওকেশনে হয়, একটা ইস্টারে যেখানে ডিমের বাইরেটা আমরা রং করি, আরেকটা হয় হ্যালোউইনে, যেটাতে ডিমটাকে অল্প ফাটিয়ে, সেদ্ধ ডিমকে অল্প ফাটিয়ে আর কালার জলে ডুবিয়ে দেওয়া হয়, আর তারপরে যখন খসাটা ছাড়ানো হয় ওই ফাটার ডিজাইনটা ডিমে উঠে যায়। তো এই 2টো ওকেশনে এখানে ডিম রং করা হয়। এইটা আজকে আমাদের লাস্ট গেম। এই গেমে একটা বালতি রাখা আছে ওইদিকে দেখতেই পাচ্ছেন, আর এইদিকে অনেকগুলো আমি ডিম রেখেছি। তো যে যতগুলো ডিম বালতিয়ে ফেলাতে পারবে ওই সবগুলো ডিম ওর হয়ে যাবে। এই গেমটা আমার ছোট ছেলে একটুই ইন্টারেস্ট দেখায়নি। আমার ছোট ছেলের নাম হচ্ছে সায়ন আর বড় ছেলের নাম নিলয়। তো এই গেমটা খেলেছে নিলয়, আমার বোন, ওর নাম দীপা, আর আমার হাজব্যান্ড জোসেফ, আর আমার ননদের নাম এলিজাবেথ। টোটাল আমরা 3 রাউন্ড খেলেছিলাম, তার মধ্যে শুধু আমার বোন প্রথম রাউন্ডে স্কোর করতে পেরেছে, ও 2টো চকলেট বালতির মধ্যে ফেলতে পেরেছে। এই দেখুন ডান্স করছে আবার। বাচ্চাদের সাথে সত্যিই বড়রাও বাচ্চা হয়ে যায়। আমার বর তো একটাও স্কোর করতে পারেনি, আর আমার ননদ 2য় রাউন্ডে একটা মনে হচ্ছে স্কোর করেছে। নিলয় জেদ করতে আমিও খেলতে বাধ্য হলাম, আর আমি সব থেকে বড় ডিমটা আমি স্কোর করতে পেরেছি। নিলয়ের খুব মন খারাপ, ও আরও গেম খেলবে বলছে, কিন্তু আর সময় নেই, সন্ধ্যে 7টা বেজে গেছে। এবার ওদেরকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। আজকের ব্লগটাও এইখানেই শেষ করছি। আজকে আমাদের দিনটা খুবই ভালো কাটলো। আশা করি আপনাদেরও ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করলেই আমি যখনই ব্লগ পোস্ট করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।